আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই ভিডিও ক্লিপটিতে আমরা ফর্মাল স্পোকেন ইংলিশে প্যাসিভ ভয়েসের ব্যবহার সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা যখন ফর্মালি কমিউনিকেট করি বা আমরা যখন ফর্মাল ইংরেজি বলি, তখন সেখানে প্যাসিভ ভয়েস ব্যবহার করার মাধ্যমে বাক্যকে কিভাবে আরো বেশি ফর্মাল, গ্রহণযোগ্য বা ডিপ্লোম্যাটিক করে তোলা যায় সে বিষয়টি আমরা জানার চেষ্টা করব। আমরা যে বিষয়টা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে, অনেক সময় বাক্যের মধ্যে প্যাসিভ ভয়েস ব্যবহার করে বাক্যকে আরো বেশি ফর্মাল এবং ডিপ্লোম্যাটিক করে তোলা যায়। ফর্মাল বা ডিপ্লোম্যাটিক আমরা বুঝি, আমরা কোনো একটা রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে, কোনো একটা প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে কথা বলার সময় অনেক সময় আমাদেরকে ডিপ্লোম্যাটিক টোন ব্যবহার করতে হয়, এমন ভাবে বলতে হয়, কিছুটা নিরপেক্ষ অবস্থান থেকে আমাদেরকে আমাদের মনোভাবগুলোকে প্রকাশ করতে হয়। তো সেরকম কিছু প্রেক্ষিতে আমরা কিভাবে প্যাসিভ ভয়েস ব্যবহার করে বাক্যকে আরো বেশি ফর্মাল এবং ডিপ্লোম্যাটিক করতে পারি সে বিষয়টি নিয়ে আমাদের এই ভিডিও ক্লিপটি। আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি, একটা বাক্য দেখতে পাচ্ছি, ইউ হ্যাভ ব্রোকেন ইউর প্রমিস, আপনি আপনার ওয়াদা ভঙ্গ করেছেন। আমরা কাউকে ব্লেম করছি, তো সরাসরি এইভাবে যদি আমরা কোনো ব্যক্তিকে বলি যে ইউ হ্যাভ ব্রোকেন ইউর প্রমিস, তাহলে কোন ব্যক্তিকে যদি এভাবে বলা হয় তাহলে সেটা অনেক বেশি রূঢ় শোনায়, খুবই কর্কশ শোনায়, রাফ অ্যান্ড টাফ লাগে। আবার এই কথা প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে ওই ওই শ্রোতার সাথে আপনার ঝগড়া, তর্ক বিতর্ক, ইভেন হাতাহাতি হতে পারে। জাস্ট মজা করলাম। তো এটা বেশ রাফ অ্যান্ড টাফ শোনায়, কিন্তু এইভাবে না বলে আমরা বাক্যটাকে অন্যভাবে প্যাসিভ ভয়েস ব্যবহার করে কিভাবে বলতে পারি। আমরা যদি এভাবে না বলে এভাবে বলতাম, এ প্রমিস হ্যাজ বিন ব্রোকেন, প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে, প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে, এভাবে যদি বলি তাহলে বাক্যটা অনেক বেশি ফর্মাল, গ্রহণযোগ্য এবং ডিপ্লোম্যাটিক শোনায়। তার মানে যখন কাউকে আমরা কোনো কিছু বলছি, সরাসরি না বলে, কাউকে ব্লেম করছি বা কারো ভুল ত্রুটি আমরা ধরিয়ে দিচ্ছি, সরাসরি না বলে সেখানে আমরা ডিপ্লোম্যাটিক বা ফর্মাল হওয়ার জন্য আমরা প্যাসিভ ভয়েসের ব্যবহার করে বাক্যটাকে আরো বেশি ফর্মাল এবং গ্রহণযোগ্য করে তুলতে পারছি। আমরা কিছু উদাহরণ দেখব। আমরা একটা উদাহরণ খেয়াল করি। মনে করুন কোনো ব্যক্তির কাছে আপনার কিছু টাকা পাওনা রয়েছে, বা কোনো একটা প্রতিষ্ঠানের কাছে আপনার কিছু টাকা পাওনা রয়েছে। সেই প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি, উনি আপনাকে টাকাটা আজকে দিতে চেয়েছিলেন। তো আপনি যে টাকা দিতে চেয়েছিলেন সেই কথাটি তাকে আপনি মনে করিয়ে দিতে আপনি অ্যাক্টিভ ভয়েসে বলেন। সেটা বিব্রতকর হবে তার জন্য এবং আপনার জন্য সেটা শোভনীয় না। বাট সেটাকে আপনি প্যাসিভ ভয়েসে প্রকাশ করেন, তাহলে সেটা অনেকটা ফর্মাল বা শোভনীয় দেখায়। যেমন আপনি যদি বলেন, ইউ said you were going to pay the rest of the money today, আপনি বললেন যে আপনি তো বলেছিলেন যে আপনি টাকাটা আজকে পে করবেন। You said you were going to pay the rest of the money today, আপনি বলেছিলেন বাকি টাকাটা আজকে পে করবে, কই আপনি তো টাকাটা দিলেন না ভাই। এটা একটু অশোভনীয় শোনায়, একটু রাফ অ্যান্ড টাফ শোনায়। এইভাবে না বলে আপনি যদি ফর্মালি এইভাবে যদি কাউকে মেসেজ করেন বা যদি বলতে চান, কিভাবে, যদি প্যাসিভ ভয়েস ব্যবহার করে, we were told that the rest of the money was going to be paid today, আমাদেরকে বলা হয়েছিল বা আমরা জানতাম যে বিষয়টা, আমরা সবাই মিলে এই বিষয়টা আমাদেরকে বলা হয়েছিল যে বাকি টাকাটা আজকে পে করা হবে। দ্য রেস্ট অফ দ্য মানি ওয়াজ গোয়িং টু বি পেড টুডে, বাকি টাকাটা আজকে পে করা হবে, এরকম একটা কথা বলা হয়েছিল। প্যাসিভ ভয়েসে ব্যবহার করছেন, তাহলে ব্যাপারটা অনেক বেশি ফর্মাল হয়। এখন যদি কারো মনে একটু দুষ্টমি চিন্তা আসে যে ভাই টাকা পাবো, এত মিষ্টি করে বললে কি টাকা শোধ হবে, আসলে না, ব্যাপারটা আমরা সেটা বলছি না, মজা করলাম। আমরা আসলে এখানে টাকা পরিশোধের পদ্ধতি, টাকা তোলার পদ্ধতি, কারো কাছে পাওনা টাকা আদায় করার পদ্ধতি নিয়ে কথা বলছি না, আমরা কথা বলছি ফর্মাল ইংরেজি নিয়ে। সো আমরা এভাবে না বলে আমরা এইভাবে বলবো, কিভাবে বলবো সেটাই আসলে উপস্থাপন করছি। এখন কেউ কারো কাছে যদি টাকা পায় আর সেই ব্যক্তি যদি টাকা দিতে না পারে, তাহলে তার সাথে কেমন ব্যবহার করা উচিত, এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে। যদি উদার ব্যক্তি হয়, ধর্মীয় শিক্ষায় দীক্ষায়, বা উনি ক্ষমাপ্রবণ ব্যক্তি হন, তাহলে উনি ডেফিনেটলি তাকে সুযোগ দিতে পারেন যে ভাই ঠিক আছে একটু ভদ্রভাবে টাকাটা বলতেন। আর যদি রাফ অ্যান্ড টাফ হন, পলিটিক্যাল, কিছু পলিটিক্যাল, সমস্ত না, কিছু পলিটিক্যাল পার্সনদের মতো বিহেভিয়ার হন, তাহলে হয়তো হাত পা ভেঙে দিয়ে টাকাটা তুলে নিতে পারে। সেদিকে যাচ্ছি না, আমরা মজা করছি, আমরা আসলে ইংরেজি শিখছি। এর পরের যে উদাহরণটা নিয়ে আমরা কথা বলছি সেটা হচ্ছে, মনে করেন কাউকে কোনো কোচিং বা অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি করাতে গিয়ে, কিংবা আপনি নিজেই ভর্তি হতে গিয়ে যদি ভর্তি ফি কমানোর বিষয়ে আপনি বক্তব্য দিতে চান যে ভাই একটু টাকাটা কম নেন, অ্যাক্টিভ ভয়েসে প্রকাশ করেন, সেটা কিছুটা নির্লজ্জতা, বেয়াদবি বা অশোভনীয়, যেটাই বলি না কেন হতে পারে। কিন্তু যদি সেটা প্যাসিভ ভয়েসে প্রকাশ করেন, অনেক বেশি ভদ্রতাপূর্ণ। আপনি কোথাও অ্যাডমিশন নিতে গিয়েছেন, কোনো কিছু বলেছেন যে আমি আসলে ভর্তি হবো, বাট আমার টাকাটা একটু কম নিতে হবে, বা কোনো কিছু তাকে বলেছিলেন, সেটা বলেছিল ঠিক আছে আমি চেষ্টা করবো আপনাকে কম নেওয়ার বা কম হেল্প করার। তো আপনি কিভাবে বলবেন? অ্যাক্টিভ ভয়েসে যদি বলতে চাইতেন তাহলে এভাবে বলতে পারতেন, বা এটা যেটা অ্যাভয়েড করবো আমরা, যেটা বলবো
না, সেটা হচ্ছে ইউ এগ্রিড টু লোয়ার ইওর ফিস। আপনি তো আপনার ফি কম নিতে চেয়েছিলেন, আপনি তো বলেছিলেন যে ফি কম নেবেন, মানে ওই ব্যক্তিকে একদম এইভাবে এভাবে। তো এইভাবে না বলে এটা এইভাবে একটু বলেন, প্যাসিভ ভয়েস ব্যবহার করে বলেন যে ইট ওয়াজ এগ্রিড দ্যাট ইওর ফিস উড বি লোয়ার্ড। বলা হয়েছিল যে আসলে এটা তো বলা হয়েছিল আমাকে যে আপনার ফিটা একটু কমানো হবে, এখন আপনি কমাবেন না কে কমাবে সেটা বিষয় না, আমরা সরাসরি না বলে আমরা একটু ঘুরিয়ে বলছি। এটাই হচ্ছে অ্যাক্টিভ বা প্যাসিভ ব্যবহার করে ফর্মাল বা ইনফর্মাল আরো কিভাবে ইউজ করা যায় সে বিষয়টা। আমরা পরের উদাহরণে যদি চলে যাই, মনে করেন যে কোনো হিসেব নিকেশ করতে গিয়ে কেউ যদি কোনো ভুল বা ত্রুটি করে ফেলেছে, এমন হয় কোনো একটা ভুল ত্রুটি কেউ করে ফেলেছে কোনো কিছু ক্যালকুলেট করতে যায়, কোনো টাকা পয়সার হিসেব নিকেশ গড়মিল করে ফেলেছেন, সেই ক্ষেত্রে সরাসরি অ্যাক্টিভে ভয়েস না বলে প্যাসিভ ভয়েস বলাটা গ্রহণযোগ্য। এখন যদি আপনি বলেন যে, বা আমরা যদি বলি ইট সিমস দ্যাট ইউ মেড অ্যান ইরর ইন দ্য ক্যালকুলেশন, মনে হচ্ছে যে আপনি মনে হয় ভুল করে ফেললেন, কাউকে বলেন এই ভাই আপনি তো তুমি তো ভুল করে ফেলেছো, আপনি তো ভুল করে ফেলেছেন, এরকম। তো এভাবে না বলে যদি আমরা একটু ফর্মালি যদি বলি ইট সিমস দ্যাট অ্যান ইরর ওয়াজ মেড ইন দ্য ক্যালকুলেশন, আমার মনে হচ্ছে যে সম্ভবত কোনো একটা ভুল হয়ে গেছে, এরকম। এখন ভুল আপনি করেছেন বা কে করেছে এটা ব্যাপার না, বিষয়টা না, আমরা বিষয়বস্তুকে গুরুত্ব দিচ্ছি, একটু প্যাসিভকে ব্যবহার করছি আমরা এখানে, সরাসরি অ্যাক্টিভ ব্যবহার না করে আমরা কি করছি, প্যাসিভ ভয়েস ব্যবহার করছি। আমরা যদি পরের উদাহরণের দিকে চলে যাই, The manager approved the proposal yesterday, বলা হচ্ছে ম্যানেজার গতকালকে প্রপোজালটা অ্যাপ্রুভ করেছেন। তো ম্যানেজার করেছেন না সিইও করেছেন না জেনারেল ম্যানেজার করেছেন না ডিরেক্টর করেছেন, এভাবে না বলে আপনি যদি একটু ঘুরিয়ে ফর্মালি বলতে চান, প্যাসিভ মোডে বলতে চান, সেটা অনেক বেশি গ্রহণযোগ্য হয়। তাহলে সেটা কিভাবে বলবেন, দ্য প্রপোজাল ওয়ার অ্যাপ্রুভড ইয়েস্টারডে, প্রপোজাল গুলো গতকালকে অ্যাপ্রুভড করা হয়েছিল, প্যাসিভ ভয়েস ব্যবহার করছে। প্রাসঙ্গিক বলে রাখি প্যাসিভ ভয়েস কিভাবে গঠন করতে হবে, প্যাসিভ কি কি থাকে, সেটা হচ্ছে প্যাসিভ একটা বি ভার্ব লাগে এবং ভার্বের 3 নম্বর ফর্ম, অর্থাৎ যেটাকে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল বলি। আপনি খেয়াল করলে দেখবেন যে আসলে বি ভার্ব ছাড়া বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, এই 6টা বি ভার্ব, বা কেউ 7টা বলে কেউ 8টা বলে, এটা নিয়ে মতের কিছুটা পার্থক্য রয়েছে, ব্যাপার না, আপনি যেভাবে বলে স্বাচ্ছন্দ্য বোধ করেন, 6টা, 7টা, 8টা। তাহলে এখানে বলা হচ্ছে দ্য প্রপোজালস ওয়ার অ্যাপ্রুভড, এখানে ওয়ারটা হচ্ছে বি ভার্ব এবং অ্যাপ্রুভের 3 নম্বর ফর্ম হলো অ্যাপ্রুভড, এটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে প্যাসিভ করতে গেলে বি ভার্ব লাগে, ভার্বের 3 নম্বর ফর্ম লাগে, যেটা বলে নিলাম। তাহলে আমরা ফর্মালি কমিউনিকেট করার জন্য অ্যাক্টিভ ব্যবহার না করে আমরা কোন কোন প্রেক্ষাপটে প্যাসিভ ব্যবহার করছি বা করা উচিত সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলছি। তাহলে যেটা বলা হচ্ছিল দ্য ম্যানেজার অ্যাপ্রুভড দ্য প্রপোজালস ইয়েস্টারডে না বলে দ্য প্রপোজালস ওয়ার অ্যাপ্রুভড ইয়েস্টারডে, এইভাবে বললে বাক্যটা অনেক বেশি গ্রহণযোগ্য হতো। আমরা আমাদের এই ভিডিও ক্লিপের সর্বশেষ উদাহরণে চলে যাচ্ছি। সর্বশেষ যে উদাহরণটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে দ্য ক্লায়েন্ট প্রমিসড আস, গ্রাহক আমাদেরকে প্রতিশ্রুতি দিলেন বা কোনো একটা প্রতিশ্রুতি দিয়েছে যে হ্যাঁ আমরা কোনো প্রোডাক্ট হয়তো ইনস্টলমেন্টে কিনেছি, আমরা বললাম যে হ্যাঁ পরের 2 ইনস্টলমেন্টে বা 3 কিস্তিতে আমি আপনার টাকাটা পরিশোধ করে দেবো। তো আমি বললাম যে ক্লায়েন্ট প্রমিস করেছে, ক্লায়েন্ট প্রমিসড করলেন, এমনটা না বলে আমি যদি এভাবে বলি যে উই ওয়ার প্রমিসড, তারপরে বাকি অংশ আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হলো বা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যেটা করা হবে, বাকি যে অংশটা আপনার বলা দরকার সেটা আপনি বলবেন। তার মানে হচ্ছে যে সরাসরি অ্যাক্টিভ ভয়েস ব্যবহার না করে প্যাসিভ ভয়েস ব্যবহার করার মাধ্যমে বাক্যকে অনেক বেশি ফর্মাল করা যায়। তার কিছু উদাহরণ আমরা এই ভিডিও ক্লিপে দেখলাম। বন্ধুরা অসংখ্য ধন্যবাদ।